তুমি একটা ভগ্নাংশ চিনো, অর্থাৎ একটা ভগ্নাংশ তুমি ধরো এ বি, একটা ভগ্নাংশ ধরো এ বি, যার এ হলো লব, বি হলো হর। এবার তুমি যোজন বিয়োজন করবা, অর্থাৎ লব প্লাস হর করবা, লব মাইনাস হর করবা। বুঝতে পারছো? অর্থাৎ এইটা কি করলা তুমি, যোজন বিয়োজন। অনেক ছাত্রছাত্রীরা যোজন বিয়োজন কি করো ভাইয়া, ভুল করো। যোজন বিয়োজন কি, যোজন মানে কি করলা, যোগ করলা। বিয়োজন মানে কি করলা, বিয়োগ করলা। কিভাবে বিয়োগ করলা, তুমি লবের সাথে একবার হর যোগ করলা, লবের সাথে একবার হর বিয়োগ করলা। এই তো, এই তো ভাইয়া। তাহলে এটা যদি লব হয়, এটা যদি হর হয়, লব প্লাস হর বাই লব মাইনাস হর যদি হয়, তাহলে যোজন বিয়োজন কি এটা না? তাহলে এইটা হইলে লব কে আছে, এ আছে, হর কে আছে ভাইয়া, বি আছে। তাহলে এ প্লাস বি বাই কি হবে, এ মাইনাস বি না? বুঝতে পারছো? বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে বিয়োজন আর যোজন কি হবে, যেটা আগে বলবে সেটা উপরে হবে, যেটা আগে বলবে সেটা কি হবে, উপরে হবে। তাহলে বিয়োজন যোজন কি করবা ভাইয়া, বিয়োজন যোজন করবা লব মাইনাস হর বাই লব প্লাস হর। যা থাকুক লবে, যা থাকুক হরে, যা থাকুক সেটা লব প্লাস হর হবে, লব মাইনাস হর হবে। এরকমের না যে এই জায়গায় যদি দুইটা সংখ্যা থাকে, সাপোজ এই জায়গায় যদি এরকমের থাকতো এ প্লাস বি বাই সি প্লাস ডি, যদি এইটার যোজন বিয়োজন তুমি করো তাহলে কিভাবে করবা, তোমার এই পুরাটা কি, এই পুরাটা কি লব, এই পুরাটা কি তোমার কাছে হর, তাহলে তুমি লব প্লাস হর করবা। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি। বুঝতে পারছো ভাইয়া? আশা করি সবাই যোজন বিয়োজনটা বুঝতে পারছো। তাহলে যোজন বিয়োজন যদি বুঝতে পারি তাহলে এবার আমাদের অঙ্কে চলে যাই। চলো, তাহলে আমাদের যদি অঙ্কে এবার একটু খেয়াল করি, একটু যদি খেয়াল করি, দেওয়া আছে কি, দেওয়া আছে cot a equal to b by a। তাহলে cot a সমান সমান কি লিখতে পারি, cos a by sin a equal to b by a।